এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আজকে হচ্ছে 15 এপ্রিল। এখন ঘড়িতে বাজে মোটামুটি 10টা 20। তো এখন থেকেই আজকের ব্লগটা শুরু করব। প্রত্যেক বছর তো এই দিনই পয়লা বৈশাখ থাকে, কিন্তু এবছর তো একদিন আগে মানে 14 তারিখ পয়লা বৈশাখ ছিল। আর আমাদের বাড়িতে পয়লা বৈশাখটা একটু আলাদাভাবেই আমরা পালন করি। আর তার কারণ হচ্ছে, এক তো পয়লা বৈশাখ বাঙালির নতুন বছর, সেটাকে একটু সেলিব্রেট করবো না তা কি হয়? একটু খাওয়া দাওয়া, একটু আনন্দ, এরকমভাবে পুজো আচ্চা এইসব। আর এছাড়াও যেহেতু আমার কাছে খুব স্পেশাল, সেটা হচ্ছে আমার মায়ের জন্মদিন। তো তাই জন্য আমরা একটু আলাদাভাবে একটু দুটোকে একসাথে করে আর কি সেলিব্রেট করব, একটু খাওয়া দাওয়া করে আর কি। তো চলো এখান থেকে ব্লগটা শুরু করি। সারাটা দিন যেমনভাবে কাটাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি ভালো লাগবে, কারণ আজকে অনেক কিছু করার প্ল্যান আছে। যেহেতু আজকে সোমবাড়িতে আছে, তো ওর আজকে অফিস নেই, ছুটি, তো তাই জন্য। তো চলো এবার এখান থেকেই ব্লগটা শুরু করি। সকাল সকাল আজকে ব্রেকফাস্টে রয়েছে আলুর পরোটা, এর সঙ্গে আমি একটু কেচাপ নিয়েছি, আর যদিও বা তরকারি ছিল আমি নিইনি। আর ওখানে দেখো কচুরির হাফ আর আলুর দমের একটুখানি রয়েছে, সঙ্গে রয়েছে লাড্ডু আর জিলিপি। পয়লা বৈশাখ বলে কথা, তো এরকম খাবার দাবার না হলে কি চলে বলো তো? তো আসলে আমরা বাঙালি তো, যতই বলো অত হেলদি বাবা এই সময় করতে পারবো না। খাওয়া দাওয়া করে একদম ঘরটার পরিষ্কার হয়ে গেছে। আর পয়লা বৈশাখ বলে কথা, ঘর পরিষ্কার তো থাকবেই, আর তার সঙ্গে থাকে নতুন বেড কভার। তো এই যে এটা এবারের নতুন বেড কভার, ঠিক এরকমই না, আমি ওই বাড়ির জন্যও একটা কিনেছি। ওটা আগে কিনেছিলাম, কোইন্সিডেন্টালি এটাও পেয়ে গেছি, তো এই বাড়ির জন্যও একটা নেওয়া হয়েছিল। কেমন হয়েছে জানিও তো আমাকে। তো এই যে এখানে বসিয়েছি রাইসটা, এর আগে তাড়াহুড়া করে তোমাদের আর দেখানো হয়নি। এই যে করবো বাসন্তী পোলাও, দেখা যাক কীরকম খেতে হয়, পরে দেখছি। তো এখানে হতে থাকুক। আর করে ফেলেছি এটা আলুর দমটা, তোমাদের কিছু পরে দেখিয়ে দিচ্ছি। আর তো চাটনি করার প্ল্যান ছিল আমার, কিন্তু সেটা অলরেডি মা করেই ফেলেছে, তো হয়ে গেছে। যাকে ভালোই হয়েছে, কারণ খুব গরম আজকে, এখন আর ইচ্ছাও করছে না। আর একটা আছে করার, একটু দেখা যাক, যদি বলে তো এখন করবো, না ওদেরকে স্নান টান করানোর আছে, তো দেখি কি করি, নাহলে বিকেলবেলা করবো, দেখছি ওটা। আর বাকি তো যা সেগুলো অর্ডার করা হবে। কি কি আছে আজকে মেনুতে সেটা আমাদের সবটা যখন সাজাবো থালা সাজিয়ে দিয়ে পরে দেখাচ্ছি। আর এই যে এখানে দেখো, আমি যেহেতু রান্নাঘরে ছিলাম, তো সোম এখানেই এনে দিয়ে গেল। কিছু ফুল আনতে বলেছিলাম ওকে একটু, তো দেখা যাক কেমন এসছে, কি এনেছে জানি না, ও তো অত বোঝেও না। যাই হোক, ওকে নাম বলে দিয়েছিলাম, ও গিয়ে নিয়ে তো এসছে, তো দেখা যাক কেমন এসছে। ফ্রেশ ফ্লাওয়ার রাখলে না বাড়িতে খুব ভালো লাগে দেখবে। চেষ্টা করি সবসময় ফ্রেশ ফ্লাওয়ার রাখার, তো এটা না একদম ছোটো ছোটো কীরকম আসবে, তাই দেখা যাক কীরকম আসে। ও আসলে অতটা বুঝতে পারে না, তাই ও মানে তাও যে মনে করে ও নিয়ে এসেছে, বুঝছি এটাই আমার জন্য অনেক। ওই বাড়িতেও নিয়ে আসে, তোমাদেরকে দেখিয়েছি আমি, আর এই বাড়িতেও নিয়ে এসে। স্নান আমার হয়ে গেছে, আর বাড়িতে যেগুলো রান্না করার ছিল সেগুলোও হয়ে গেছে, সালাডও কাটা হয়ে গেছে। এবার খাবারটা এলেই খেতে বসা যায়, কিন্তু তার আগে একটু কিছু করব, একটু স্পেশাল। তো চলো তোমাদেরকেও দেখাই যে কি করতে যাচ্ছি। তো এইখানে এই দেখো, কে কে চিনতে পারছো বলো? পদ্ম পাতা। তো আজকে ঠিক করেছি একটু পদ্ম পাতায় ভাত খাবো। চলো এখান থেকেই কেটে নেওয়া যাক। তো এই যে কেটে নিয়েছি পাঁচটাই লাগবে আমাদের, তো 5টা পদ্ম পাতা নিয়ে নিয়েছি। চলো আজকে এতেই খাবো। যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে সালাড আমার কাটা হয়ে গেছে, আর দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। গন্ধরাজ লেবু, এখানে রয়েছে শসা, পেঁয়াজ, টমেটো, আর তার সঙ্গে রয়েছে কাঁচা লঙ্কা। সাজানোটা কেমন হয়েছে বলো তো? আসলে আমার না একটুখানি এইভাবে সার্ভ করতে বেশি ভালো লাগে, একটু সাজিয়ে গুছিয়ে দিলে না সেটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, টেস্ট যেমনই হোক। তো এখানে দেখো এই যে রাইসটাও এরকমভাবে তুলছি, বাসন্তী পোলাও যেটা করেছিলাম। এই যে এখানে রয়েছে স্যালাড, আর এইখানে রয়েছে আলুর দম, আর এই যে রয়েছে চাটনি। এগুলো সবই বাড়িতে করা হয়েছে, তোমাদেরকে তো আগে বলেইছি। আর দেখো রাইসটা আমি তুলে নিয়েছি, কারণ ওই যে সেই বললাম ওইভাবে দেবো। ও আর এর সঙ্গে রয়েছে মাটন, এই যে এখানে রয়েছে দেখো, তুলে নিয়েছি। আর এই যে মোটামুটি প্লেট সাজানো কমপ্লিট। দেখো তো দেখতে কেমন লাগছে, এটা মায়ের প্লেট,
এই যে রয়েছে বাসন্তী পোলাও, এটা রয়েছে মায়ের জন্য স্পেশালি, আমরাও খাবো পনিরের কাটলেট, আলুর দম রয়েছে, আর রয়েছে সালাদ। এখানে মোটামুটি এরকমভাবেই মানে থালাটা সাজানো হয়েছে। আর তার সঙ্গে রয়েছে এই যে এটা অর্ডার করা হয়েছিল, পনিরের একটা প্রিপারেশন রয়েছে। আর এইটা হচ্ছে আমের চাটনি। তো এই যে থালাটা মোটামুটিভাবে এরকমভাবে সাজানো হয়েছে। আর আনতে আনতে এত ডেকোরেশন করতে করতে না দেখো পদ্ম পাতাগুলো একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। দুপুরের খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলবেলা একবারে কেক কাটিং সেরিমনিতে। হ্যাঁ, তোমাদেরকে ভিডিও শুরুতেই তো বলেছিলাম যে আজকে আরও একটা স্পেশাল দিন। তো এই যে মায়ের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ ছিল, একটা ছোটোই কেক এনেছি, বিশেষ কিছু না। তো এগুলো এই ছোটো ছোটো খুশি আর কি। ও বলেছে যে হ্যাপি বার্থডে টু ইউ। তো আমার মামা মামিরাও এসেছে, মামা মামি ভাই, আর এখানে এই যে দেখো আমার পিসিও এসেছে, যেহেতু এই পিসি কাছাকাছি থাকে। আর বাকি পিসিরা যেহেতু দূরে থাকে তাই সবসময় তো আসা সম্ভব হয় না। আর এবছর তো আমাদের স্পেশাল অ্যাট্রাকশান রয়েছে আমাদের উজানবাবু, কারণ ও আগের বছর অত এনজয় করেনি, ছোট ছিল, তাই এই বছর সব কিছু বুঝতে পারছে, তো আমাদেরও খুব ভালো লাগছে। আর এই যে হচ্ছে আমার ভাই রয়েছে, এখানে বাবা রয়েছে, সোম রয়েছে, আমি রয়েছি, ছোটো পিসি রয়েছে, তো মোটামুটি সবাই রয়েছি। তো এইভাবেই আমাদের কেক কাটিং সেরিমনি শেষ হলো। টুকটাক খাওয়া দাওয়ার পরে এবার চলে গেছি মেলায়। এই মেলাটাও প্রত্যেক বছরই হয়, আগের বছরও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এই বছর উজানকে নিয়ে এসেছি, ওনা ভীষণ ভীষণ খুশি হয়েছে। খুব বড় মেলা নয়, কিন্তু আমাদের কাছে ইমোশন, কারণ প্রত্যেক বছর ছোটোবেলায় মায়ের হাত ধরে কিন্তু এই মেলাটায় যেতামই। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুরই কেমন পরিবর্তন ঘটে, তাই না? এগুলো দেখছি আর ভাবছি এখন এডিটিং করতে বসে যে যখন ছোট ছিলাম, একদম ছোট, তখন সেই মায়ের হাত ধরে যেতাম আর খেলনা বাটি কিনতাম, তারপর পুতুল কিনতাম, গাড়ি কিনতাম, এইসব কিনতাম, খেলনা আর কি। তারপরে যখন একটু বড় হলাম তখন ওই তোমার ক্লাচার কিনতাম, তারপরে কিছু জুয়েলারি কিনতাম, টুকটাক এসব কিনতাম। আর এইবার গিয়ে দেখো কী কী কিনে এনেছি। এইটা যে দেখছো এটা উজানের জন্য এটা না একটা লাইট, জানো তো, আরও পাখি গাছ এসব ভালোবাসি খুব, তো ওর জন্যই এটা কেনা হয়েছে। আর দেখি কোথাও একটা সাজিয়ে রাখবো ডেকোরেশনের জন্য, ওরও ভালো লাগবে। আর লাইটটাও আবার ওই মানে 7টা না 8টা কালার হয়, খুব সুন্দর জিনিসটা। তো এই নিলাম। আর কিছু টুকটাক এই সেরামিক, এর তো আমি প্রেমে পড়ে গেছি, মানে বরাবরই যখনই যাই কিছু না কিছু সেরামিক কিনি। তো এই হোয়াইট বোলগুলো আমার এত ভালো লেগেছে দেখে, ভীষণ ভালো লেগেছে। 40 রুপিস ইচ নিয়েছিল, তো বেশ রিজনেবলই লেগেছে। আর দেখবে এগুলোতে মানে সার্ভ করলে না দেখতে খেতে দুটোই খুব ভালো লাগে। তো 4টে নিয়েছি, কারণ আর রাখার জায়গা নেই, 2টো বেহালায় রাখবো আর 2টো আমি নিয়ে যাবো ওই বাড়িতে। এই একটা মাগ নিয়েছি, কফি মাগ, এটা আমার জন্যই নিয়েছি। এটা 2টো নিয়ে নিই, কারণ এত বড় কাপে না সবসময় সবাই খেতে চায় না, তো এই জন্য একটাই নিয়েছি। আর তার সঙ্গে এই যে ছোট্ট ছোট্ট, এগুলো আমি আগেও কয়েকটা নিয়েছি অন্য অন্য মেলা থেকে, তো সেট হিসাবে নেওয়া হয়নি, মানে একটা নিয়েছিলাম, তো এইবার এখানে দেখতে পেলাম বলে আরও একটা নিয়েছি। এটা মনে হয় কত 25 টাকা মতন নিয়েছে, ঠিক আছে। আর কাপটাও কিন্তু 40 টাকাই নিয়েছে, ঠিক আছে। আর এই যে এই আরেকটা নিয়েছি, এটা না একটু ইউনিক লাগলো, ওইটা তো খুবই দেখা যায় এখন, ওই যেটা আগে দেখালাম তোমাদেরকে, কিন্তু ওটা যেহেতু ওই পেয়ার করবো তাই জন্য নিয়েছি। আর এইটা আমার খুব পছন্দ হয়েছে, একদম অন্যরকম, এরকম প্রিন্টেড, খুব একটা এই ডিজাইনটা দেখতে পাইনি এর আগে। তো যাই হোক, তো সেরামিক আমার খুব ভালো লাগে, আমার কালেকশানটা একদিন তোমাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই। মেলাতে ঘুরে আর খাওয়া দাওয়া করে এতটাই টায়ার্ড হয়ে গেছি যে এবার মনে হচ্ছে কোনো মতে একটুখানি খেয়ে শুয়ে পড়ি। তো ওই মা রান্না করেছিল পনির আর প্লেন রাইস, আর সঙ্গে স্যালাড নিয়ে নিয়েছি। আসলে ঘুগনি খেয়েছি মেলাতে, তারপর পাপড়ি চাট খেয়েছি, এসব খেয়ে পেট পুরো ভর্তি। যাই হোক, তাহলে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি।